G21B হোয়াইট মাউস কিবোর্ড আনবক্সিং। তো আজকে আমরা বক্সটা আনবক্সিং করে দেখবো আমরা বক্সের ভিতরে কি পাচ্ছি না পাচ্ছি, এবং সবার লাস্টে এটা প্রাইস আমি আপনাকে জানা দিব। তো দেখা যাক আমরা বক্সের ভিতরে কি পাচ্ছি না পাচ্ছি। দেখি আমরা বক্সের ভিতরে কি পাচ্ছি। তো বক্সটা ওপেন করার সময় পাওয়া যাচ্ছে হলো প্রথমে কিবোর্ড আমি আপনাদের এটা রিভিউটা দেখাই। এই হলো কিবোর্ড, দেখছেন একদম হোয়াইট কালার ভিতরে, একদম হোয়াইট কিবোর্ড, মানে ট্যাপিং করবেন ধুমায়া, কোনো সমস্যা নাই। তো ইউএসবি দিয়ে এটাকে পাওয়ার দিতে হবে। হলো কিবোর্ড, আমি আপনাকে সম্পূর্ণ লাইট দিয়ে দেখাবো কিবোর্ডটা আউটলুক কেমন। একদম স্লিম, দেখছেন একদম স্লিমের ভিতরে ছিল কিবোর্ডটা হাইফাই মনে হলেও দামি মনে হলো, কিন্তু আসলে কিবোর্ডটা হলো কম দামি। প্যাকেট হলো মাউস। ও কি একটা মাউসের একদম আউটলুকটা সুন্দর হলো, কিন্তু মাউসটা হলো একদম নর্মাল মাউস, একদম হালকার ভিতরে ছিল মাউসটা। এই হলো মাউস। আমি আপনাদের লাইটিং দিয়ে কিবোর্ড লাইটিং দিয়ে দুইটা দেখাবো যে এদের আউটলুকটা কেমন। কিবোর্ড একদম মেকানিক্যাল কিবোর্ডের মতন দেখতে মনে হইলে আসলে এটা মেকানিক্যাল কিবোর্ড না, এটা হলো জাস্ট শুধু নর্মাল কিবোর্ড। আবার এই মেকানিক্যাল কিবোর্ড যেমন প্রতিটা কি খোলা যায়, সেম এই কিবোর্ডের প্রতিটা কি খোলা যায়। কখন কি একটা অবস্থা। আমি আপনাদের এই জায়গায় দেখছেন কিরা খুলে দেখেন এই কিরা খুলে দেখাইতেছে, কি খুলে গেছে। আবার আপনার চাইলে কি হানা লাগাতে পারবেন, জাস্ট মেকানিক্যালের মতনই বানাইছে আর কি। যে কিটা লক হয়ে গেল, এই হলো কি লক হয়ে গেল। মেকানিক্যাল কিবোর্ড সবকিছু মেকানিক্যাল, কিন্তু কিবোর্ডটা হলো একদম নর্মাল কিবোর্ড, প্রাইস মানে কম প্রাইসের ভিতরে। আবার লাইটিং যারা টুকটাক গেমিং করেন অথবা কম্পোজে কাজ করেন, টাইপিং করেন, তাহলে কিবোর্ডটা ইউজ করে দেখতে পারেন। কিবোর্ডটা মানে মোটামুটি ভালো চলবে। কিবোর্ডটা আপনারা মার্কেটে মানে বর্তমান সময় মার্কেটে পাওয়া যাবেন, অ্যাভেলেবেল পাওয়া যাবে। কিবোর্ডের ভিতরে লাইটিং মেকানিক্যাল সব দিক দিয়ে হবে, কিন্তু আসলে এটা আমি আপনাকে প্রথমে বলছি, আবার এখনো বলতেছি যে এটা মেকানিক্যাল কিবোর্ড দেখতে মনে হইলেও এটা মেকানিক্যাল কিবোর্ড না, শুধু মেকানিক্যালের একটা আউটলুক দেওয়া আছে। এগুলো সম্পূর্ণ হোয়াইট কিবোর্ড। আবার দেখেন লাইন দিবেন, ঠিক নিচ থেকে আপনার লাইটিং শো করবে। স্লিম একদম নিচ থেকে একদম চিকন কিবোর্ড, দেখুন সব দিকে একদম চিকন কিবোর্ড দেওয়া আছে। এগুলো কিবোর্ডটা একটু হালকা ভিতরে, আপনাদের টাইপ করতে কোনো সমস্যা হবে না। বাটন গুলো একদম সমান, দেখছেন একদম সমান বাটন। বুম, মানে কিবোর্ডটা দেখছেন কি লাইট দেওয়া আছে, একদম নর্মাল লাইট। আবার লাইটিং অফ করে যায়, লাইটিং দিলাম আর লাইটিং অফ হয়ে গেল। আবার যদি ওখানে আপনি লাইটিং দেওয়া ইউজ করবেন, তাহলে শুধু অন করবেন, লাইটিং অন হয়ে গেল। এটা কি মাউস নাকি? মাউসের আউটলুক দেখছেন, মানে হয় মানে টাপ গেমিং এর একটা মাউস, কিন্তু আসলে এটা টাপ গেমিং মাউস দেখতে মনে হইলো, কিন্তু আসলে এটা টাপ গেমিং মাউস না। এটা হলো জাস্ট শুধু নর্মাল মাউস, কিন্তু আউটলুক দিচ্ছে হলো টাপ গেমিং মাউসের মতন। আউটলুকটা আমার দেখতে সুন্দর লাগলে, কিন্তু এটা 8 জিবিটা হলো একটু মানে নর্মালের ভিতরে ছিল। টুকটাক কাজ করার জন্য আর হালকা পাতলা গেম খেলার জন্য মাউসটা এনাফ। এখন মানে আমারই খারাপ তা বলা যাবে না আপনাকে। তো একদম নর্মাল মাউসের ভিতরে, আবার তাও নর্মাল মাউস প্লাস লাইটিং, আবার হোয়াইট কালারের ভিতরে মাউসটা দেখতে সুন্দর হইলো, কিন্তু লাইটিংটা একদম নর্মাল ছিল। এই কিবোর্ড মাউসের যদি প্রাইস নিয়ে যদি বলি, এটা প্রাইস আপনাদের 700 থেকে 800 টাকার ভিতরে আপনারা এই প্রোডাক্টটি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। আবার দেখা গেলো প্রাইস বাড়তে পারে কমতে পারে, কোনো ঠিক নাই। আসসালামু আলাইকুম।